দান করবে এসে। ওই মাতব্বরদের এই কথা ছোট ব্রাহ্মণ বুঝিয়ে বলল যে ব্রজের গোপালকে উনিও যেমন সাক্ষী রেখেছে, আমিও তেমন সাক্ষী রেখেছি, প্রয়োজন হলে সেই গোপাল এখানে এসে সাক্ষী দান করবে। তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণের ছেলে বলছে, বাহ, তাহলে তো ঠিক আছে, ঠিক আছে, গোপাল যদি এখানে এসে সাক্ষী দিতে পারে তাহলে আমরা আমার বোনকে তোমার সঙ্গে বিয়ে দিতে আমরা একমত হব, পিতার সাথে আমরা একমত হব। জয় জয় রাধা প্রাণবল্লভ প্রেমানন্দে হরি হরি বল। তখন বললো ঠিক আছে, ঠিক আছে, যাও তোমার সেই গোপালকে সাক্ষী করাও। তখন ছোট ব্রাহ্মণ বলল, তবে সব লোক মেলি পত্র লিখো, দুহার সম্মতি লইয়া মধ্যস্থরা রাখিল। তখন মাতব্বরদের সেই ছোট ব্রাহ্মণ বলল যে এটা মুখের কথায় হবে না, আমাকে একটা সাক্ষী রাখতে হবে। এই 10-এর সম্মতি নিয়ে, 10-এর সম্মতি নিয়ে একটা লিখিত করুন যে গোপাল এসে সাক্ষী প্রদান করবে, সাক্ষী প্রদান করলে তার কন্যা বিয়ে দিবে। এইটা সবার সম্মতিক্রমে। আর এই পত্র লিখনটা 10-এর হাতেই থাকবে, আপনাদের হাতেই থাকবে। তখন সেই কথা অনুসারে 10-এর মধ্যে সেটা লিখিত করা হলো কাগজ কলমে। হ্যাঁ, গোপাল এসে যদি সাক্ষী দেয়, সেই সাক্ষী দিলে এই বৃদ্ধ ব্রাহ্মণ তার ছেলেরা সেই মেয়েকে তোমার সাথে বিয়ে দেবে। এইভাবে লিখিত হলো, একটা পত্র লেখা হলো। আর সেই পত্রটা থাকলো হচ্ছে সেই তৃতীয় পক্ষ, সেই মাতব্বরদের হাতে। তখন সেই ছোট ব্রাহ্মণ চলে গেল বৃন্দাবন। তবে ছোট বিপ্র কহে, শুনো সর্বজন, এই বিপ্র সত্যবাক্য ধর্মপরায়ণ, সবাক্য ছাড়িতে ইহার কবু নাহি মন, স্বজন মৃত্যু ভয়ে কহে অসত্য বচন। এই বৃদ্ধ ব্রাহ্মণ স্বজনের মৃত্যু ভয়ে এটা কথা বলছে, ইনি সম্মতই আছে। যাই হোক, ইহার পুণ্যে কৃষ্ণে আমি সাক্ষী বলাইমু। আমি তো কোনো পুণ্য অর্জন করতে পারিনি, কিন্তু ইনি বৃদ্ধ ব্রাহ্মণ, ইনি ভগবান দর্শন করেছে, ইনি যে পুণ্য অর্জন করেছে, ইনার পুণ্য বলেই, ইনার কর্ম বলেই সেই ব্রজের গোপাল এসে এখানে সাক্ষী দিয়ে। এই কথা সবাইকে বলে সেই ছোট ব্রাহ্মণ সেই চলল বৃন্দাবন। ইহার পুণ্যে কৃষ্ণে আসি সাক্ষী বলাইমু, এই ভেবে বিপ্রের সত্য প্রতিজ্ঞা রাখিমু। এত শুনি নাস্তিক লোক উপহাসও করে। নাস্তিক মানে যারা ভগবানকে বিশ্বাস করে না, তারা হচ্ছে নাস্তিক। এই পৃথিবীতে, আমাদের এই পৃথিবীতে যতগুলো দেশ আছে, আমরা আছি হচ্ছে 800 কোটি মানুষ। এই মোবাইলে ছাড়ে সবাই হিসাব করে। ইহুদি আছে 238 কোটি, মুসলমানরা আছে 200 কোটি, আমরা হিন্দুরা আছি 116 কোটি, আর বৌদ্ধ আছে 1.5 কোটি। হ্যাঁ, আরও অন্যান্য ধর্মের যারা নাস্তিক, যারা ভগবানকে বিশ্বাস করে না, তারা আছে 119 কোটি। আরও অন্যান্য দিয়ে এই মোট আছে 800 কোটি মানুষ এই পৃথিবীতে। তাই বলছে নাস্তিক। এই সমাজে আমাদের সবার তো ভগবানের প্রতি গাঢ় বুদ্ধি আমার হয় নাই। ভগবান যে আছে এটা আমার বুদ্ধি হয় নাই এখনো। সেই গাঢ় বুদ্ধি যদি হয়, তাহলে গোবিন্দের চরণ স্মরণ করে আমার হরিদাস যেমন চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করলো, বদনে দর্শন করলো, এবং তার বক্ষে চৈতন্য মহাপ্রভুর চরণ ধারণ করে মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে তিনি সেই বৈকুণ্ঠ ধামে চলে গেল। তাহলে আমরা সেই যেতে পারব। তাই আপনারা কৃপা করবেন যেন সেই কৃষ্ণ পদে, গৌর পদে, নিতাই পদে যেন মতি থাকে আমার। আপনাদের কৃপা বলে পাই যেন সেই নিতাই গৌরের চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এত শুনি নাস্তিক লোক উপহাসও করে। যারা ধর্মকে বিশ্বাস করে না, ওই সবার মধ্যে অনেকে অনেক রকম আছে।
তারা ঠাট্টা করে, গোপাল কোনোদিন আসবেও না, আর এখানে সাক্ষী দিয়ে আমার বোনকেও বিয়ে দিতে হবে না। কেহ বলে ঈশ্বর দয়ালু আসিতেও পারে, তবে সে ছোট বিপ্র গেলা বৃন্দাবন, দণ্ডবত করি কহে সব বিবরণ। তখন সেই গোপালের কাছে পৌঁছে গেল সেই ছোট ব্রাহ্মণ বৃন্দাবন। গোপালের কাছে গিয়ে দণ্ডবত প্রণাম জানালো, হে গোপাল, আমার প্রণাম তুমি গ্রহণ করো। সেই প্রণাম জানিয়ে সমস্ত বৃত্তান্ত খুলে বলছে, হে ব্রাহ্মণদেব, তুমি বড় দয়াময়, দুই বিপ্রের ধর্ম রাখো হইয়া সদয়। হে গোপাল, তুমি দুইজন ব্রাহ্মণের প্রাণ রক্ষা করো, তোমার সদয় হোক। কন্যা পাবো মোর মনে ইহা নাহি সুখ, ব্রাহ্মণের প্রতিজ্ঞা যায় এ তো বড় মোর দুঃখ। আমি যে সেই কন্যাকে বিয়ে করব, এটা আমার মনে সুখ চাহি না, কিন্তু ব্রাহ্মণ তোমার সামনে প্রতিজ্ঞা করে গেছে, সেই ব্রাহ্মণের বাক্য যাতে সঠিক থাকে, সেই জন্য আমি তোমাকে বলছি, তুমি দুইজন ব্রাহ্মণের কথা প্রাণী রক্ষা করো, তাদের পরিবারকে রক্ষা করো, তুমি সাক্ষী দাও। এত জানি তুমি সাক্ষী দেহ দয়াময়, জানি সাক্ষী নাহি দেয় তার পাপ হয়। আবার বলছে, যে জেনে শুনে সাক্ষী না দেয় তার পাপ হয়। তুমি যদি সাক্ষী দিতে না যাও, তাহলে তুমি তোমার পাপে তুমি। গোপালকে ভক্ত এত দৃঢ়ভাবে বলছে, তোমাকে সাক্ষী দিতেই হবে। হে গোপাল, তুমি অন্যথা করবে না, তোমাকে সাক্ষী দিতেই হবে। এইভাবে গোপালের কাছে ভক্ত আরাধনা করছে। কৃষ্ণ কহে, বিপ্র তুমি যাহ সভবনে, সভা করি মোরে তুমি করহ স্মরণে। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি তোমার বাসভবনে ফিরে যাও, যেখানে তুমি সভা করে বসে আছো সেইখানে গিয়ে আমাকে স্মরণ করবে, আমি তখন সেখানে আবির্ভাব হয়ে তোমাদের সাক্ষী প্রদান করব। সভা করি মোরে তুমি করহ স্মরণে, আবির্ভাব হইয়া আমি তাহা সাক্ষী দিব, তবে দুই বিপ্রের সত্য প্রতিজ্ঞা রাখিব। বিপ্র বলে, যদিও হও চতুর্ভুজ মূর্তি, তবু তোমার বাক্যে কারো না হবে প্রতীতি। তুমি ওখানে গিয়ে যদি তুমি চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করো, নারায়ণ মূর্তি ধারণ করে যদি সাক্ষী দাও, তাহলে তোমার কেউ বিশ্বাস করবে না। তবু তোমার বাক্যে কারো না হবে প্রতীতি, এই মূর্তি দিয়া যদি এই শ্রীবদনে সাক্ষী দেহ যদি, তবে সর্বলোকে মানি। তোমার এই দ্বিভুজ মুরলীধারী বদন গোপাল মূর্তি, তোমার সেই বদনে যেতে হবে। এই দুটি হাত দিয়ে যেভাবে আসো ব্রজে, ব্রজের গোপাল হয়ে সেই মূর্তিতে তোমাকে যেতে হবে, সেই মূর্তিতে তোমাকে ওখানে কথা বলতে হবে, তবে সে সবাই বিশ্বাস করবে। কৃষ্ণ কহে, প্রতিমা চলে কোথাও না শুনি, বিপ্র বলে প্রতিজ্ঞা হইয়া প্রতিমা হইয়া কথা কহবানি। সে ভগবান বলছে, তুমি কোথাও শুনেছ প্রতিমা হাঁটতে পারে, হেঁটে যায়? আর ব্রাহ্মণ বলছে, তাহলে তুমি প্রতিমা হয়ে আমার সাথে কথা বলছো কেন? তুমি যদি কথা বলতে পারো, তুমি হেঁটেও যেতে পারো। এই যে ভক্তের আরতি, ভক্তের ডাকে ভগবান সাক্ষী দিতে বাধ্য। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্যকরণ। যা করা সম্ভব নয় তুমি তা করতে পারো, তোমাকে করতেই হবে। হাসিয়া গোপাল কহে, শুনো ব্রাহ্মণ। গোপাল তখন হেসে উঠল, আরে তোর সাথে আমি পেরে উঠছি না, আমাকে যেতেই হবে, তোর কথা আর আমি ফেলতে পারছি না। এইভাবে হেসে হেসে বলছে গোপাল, ওহে ব্রাহ্মণ, আমার কথা শোনো, তোমার পাছে পাছে আমি করিব গমন,
উল্টিয়া আমানা করিহ দর্শন। আমি তোমার পিছনে পিছনে যাব বটে, কিন্তু তুমি ঘুরে কখনো আমাকে দেখবে না, আমাকে দর্শন করবে না। তুমি আগে আগে যাবে, আমি তোমার পিছনে পিছনে হেঁটে যাব। আমাকে দেখিলে আমি রহিব সেই স্থানে, নূপুরের ধ্বনি মাত্র আমার শুনিবা, সেই শব্দে আমার গমন প্রতীতি করিবা। তুমি আগে আগে হেঁটে যাবে, আমি তোমার পিছনে পিছনে হেঁটে যাব। আমার যে চরণে নূপুর আছে, সেই নূপুরের রুনুঝুনু রুনুঝুনু শব্দ হবে। তুমি এতে বিশ্বাস রাখবে আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। রুনুঝুনু শব্দ হবে আমার হাঁটা, কিন্তু তুমি কিন্তু উল্টে যেখানে আমাকে দর্শন করবে সেইখান থেকে কিন্তু আমি এক পাও আর যাব না। এই দৃঢ় প্রতিজ্ঞা আমার। সেই ব্রাহ্মণের কাছে সেই গোপাল প্রতিজ্ঞা করে দিল এই কথা। এক সের অন্ন রান্ধ করহ অর্পণ, তাহা খাইয়া তোমার সঙ্গে করিব গমন। গোপাল আরো বলল, এই যে আমি যে তোমার পিছনে পিছনে হেঁটে যাব, আমার তো শক্তির প্রয়োজন আছে। তুমি এক সের হাত ভন্ন রন্ধন করো, সেই আমাকে রন্ধন করে ভোগ লাগাও, সেই ভোগ পেয়ে আমি তোমার পিছনে পিছনে যাব। এক সের অন্ন রান্ধি করো হই অর্পণ, তাহা খাইয়া তোমার সঙ্গে করিব গমন। আর দিন আজ্ঞা মাগি চলিল ব্রাহ্মণ। তখন সেই ব্রাহ্মণ কি করলো, সেই এক সের আতপ এবং তার সঙ্গে দুগ্ধ শর্করা যা যা লাগে, চিনি যত যা দিতে চায়, এলাচ আরো সুস্বাদু করার জন্য যা যা মনে চায়, কিশমিশ যত যা কিছু আছে দিয়ে সেই ভক্তি সহকারী নয়ন জলে রন্ধন করছে। এই গোপাল তোমার সেবাই যেন লাগে, তুমি যেন এই অধমের রন্ধন করা অন্ন গ্রহণ করো গোপাল। এইভাবে মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করছে আর গোপালের পরমান্ন রন্ধন করছে। সেই ব্রাহ্মণ তোমার সেবাই যেন লাগে গোপাল, আমি তো রন্ধন করতে জানি না। এইভাবে রন্ধন করে সে তুলসীপত্র গঙ্গা জল আর নয়ন জল দিয়ে ভক্তি সহকারে বলছে, হে গোপাল তুমি এই পরমান্ন গ্রহণ করো। তখন মহাসুখে সেই যশোদানন্দন গোপাল সেই গ্রহণ করছে সেই ব্রাহ্মণের দেওয়া পরমান্ন। গ্রহণ করে তার কথা যেভাবে বলেছে সেই কথা অনুসারে সেই ব্রাহ্মণের কিছু কিছু রওনা দিয়েছে। তাহা খাইয়া তোমার সঙ্গে করিব গমন। আর এদিন আজ্ঞা মাগি চলিল ব্রাহ্মণ, তার পাছে পাছে গোপাল করিল গমন। নুপুরের ধ্বনি শুনি আনন্দিত মন। ব্রাহ্মণ আগে আগে যাচ্ছে, পিছনে পিছনে গোপাল আসছে, রুনুঝুরু শব্দ হচ্ছে গোপালের। আর সেই ব্রাহ্মণ আনন্দিত মনে সে হেঁটে চলেছে তার গৃহের দিকে, সেই বিদ্যানগরীর দিকে। উড়িষ্যার কটক সেই কুড়িধামের কাছে বিদ্যানগর, সেই বিদ্যানগর গ্রামের দিকে রওনা হচ্ছে। তার মহানন্দে নৃত্য করতে করতে সে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। উত্তমান্য পাক করি করায় ভোজন, এই মতো চলি বিপ্র নিজ দেশে আইলা। গ্রামের নিকটে আসি মনেতে চিন্তিলা, এবে মুই গ্রামে আইনো যাইমু ভবন। লোকেরা কহিব গিয়া সাক্ষীর আগমন, সাক্ষাতে না দেখিলে মনে প্রতীতি না হয়। ইহা যদি রহে তবে নাহি কিছু ভয়। এত ভাবি শেষে বিপ্র ফিরিয়া চাহিল, হাসিয়া গোপাল দেব তথায় রহিল। গ্রামের কাছাকাছি, বিদ্যানগরের কাছাকাছি এসেছে, এসে বলছে যে এখান থেকে তো বেশি দূর নয় আমার গ্রাম, আর স্বচক্ষে গোপালের হাঁটাটা আমি যদি না দেখি মনে শান্তি পাচ্ছি না। এই গোপাল আমার পিছনে পিছনে আসতেছে রুনুঝুনু শব্দে, আমার মনটা আনন্দিত হচ্ছে বটে, কিন্তু দু নয়ন ভরে গোপালের হাঁটাটা দর্শন করি আমি। গোপাল আমাকে বলেছে যে উল্টে আমি যেখানে দর্শন করবো গোপাল সেখান থেকে যাবে না,
সে যদি না যায় না যাক, আমার গ্রামের পাশেই তো এসেছি, যদি এখানে থাকে তাও তো সাক্ষী হয়েই যাবে। এই বিশ্বাসে তখন সেই ব্রাহ্মণ করছে কি, উল্টে সেই গোপালকে দর্শন করেছে। আর গোপালেরও প্রতিজ্ঞা যে আমি এক পাও এখান থেকে আর যাব না। গোপালকে দর্শন করে গোপালকে প্রণাম নিবেদন করেছে, হে গোপাল, তুমি আমার অপরাধ নিও না, তোমাকে দর্শন করে আমি আনন্দিত হলাম, তুমি আমার সঙ্গে হেঁটে আসলে আমি বড়ই খুশি হলাম, তুমি যদি এখানেই থাকো, আমি গ্রামে গিয়ে খবর দিচ্ছি, এখন সবাই তোমাকে দর্শন করতে আসবে। জয় জয় ব্রজ গোপাল প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। এই কথা পৌঁছাতে আর সময় লাগলো না। পাশাপাশি দর্শন করেছে অনেকেই, যাকে সামনে পেয়েছে, এই দেখো দেখো আমার গোপাল এসেছে, হে গোপাল দর্শন করো, বিদ্যানগরীর কাছে গোপাল এসেছে। ইয়াই সবাই তখন গোপালকে তারা দৌড়ে চলে আসলো, জয়নিতাই গৌর হরি বল। দৌড়ে এসে দেখে সত্যি গোপাল এখানে আছে। আর এখন তখন সেই গোপালকে দর্শন করতে লাগলো। গোপালকে দর্শন করে সবাই আনন্দিত মনে গোপালকে স্মরণ করছে, যে যার মুখে যে শুনে সবাই গোপালকে দর্শন করতে আসে। হ্যাঁ, গোপালের দর্শনে সবাই খুশি হচ্ছে। এইভাবে গোপালকে দর্শন করল। লোকেরে কহি গিয়া সাক্ষীর আগমন, সাক্ষাতে না দেখিলে মনে প্রতীতি না হয়, ইহা যদি রহে তবে নাহি কিছু ভয়। এত ভাবি শেষে বিপ্র ফিরিয়া চাহিল, আসিয়া গোপালে দেবে তথায় রহিল। ব্রাহ্মণেরে কহে তুমি যাও নিজ ঘর, এথায় রহিব আমি না যাব অতঃপর। যাও, তুমি তোমার গৃহে ফিরে যাও, আমি এখান থেকে আর যাব না। তবে সেই বিপ্র গিয়া নগরে কহিল, শুনিয়া সকলে লোক চমৎকার হইল। শ্রবণ মাত্রই সবাই আনন্দিত হয়ে গেছে। আইলা সকলে লোক সাক্ষী দেখিবারে, গোপাল দেখিয়া লোক দণ্ডবত প্রণাম করে। নবীন নীল শ্যামং নীলেন্দ্রি বরলোচনম, যশোদানন্দনম নমি কৃষ্ণ ব্রজ গোপাল রূপিণম। নীলদ বলদল শ্যামং যশোদানন্দনন্দনম, গোপিকা নয়নানন্দন গোপালং প্রণাম মহম। এইভাবে সবাই স্তবস্তুতি করে গোপালকে প্রণাম জানাচ্ছে। গোপালের সৌন্দর্য দেখি লোকে আনন্দিত, প্রতিমা চলিয়া আইলা শুনিয়া সবাই বিস্মিত। তবে সেই বড় বিপ্র আনন্দিত হইয়া গোপালের আগে পরে দণ্ডবত হইয়া। সেই বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, ওরে গোপাল, করে এত দয়া, বৃন্দাবন থেকে এত কষ্ট করে পদব্রজিত এসেছ গোপাল, আমার সর্ব অপরাধ ক্ষমা করে প্রণাম গ্রহণ করো। সেই একবারে ষষ্ঠাঙ্গী গোপালের কাছে পড়ে গেছে। সেই বৃদ্ধ ব্রাহ্মণ আইলা সকল গোপালে দেখিয়া দণ্ডবত করে। গোপাল সৌন্দর্য দেখি লোকে আনন্দিত, প্রতিমা চলিয়া আইলা শুনিয়া বিস্মিত। তবে সেই বড় বিপ্রয় আনন্দিত হইয়া গোপালের আগে পরে দণ্ডবত হইয়া সকল লোকের আগে গোপালে সাক্ষ্য দিল, বড় বিপ্র ছোট বিপ্রে কন্যা দান কইল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। তবে সেই দুই বিপ্রে কহিল, ঈশ্বর তোমরা দুই জনে জন্মে জন্মে আমারও কিঙ্কর। দুহা সত্যে তুষ্ট হইলাম দুহে মাগবর, দুই বিপ্র বর মাগে আনন্দ অন্তর। যদি বর দিবে তবে রহ এই স্থানে, কিঙ্করের দয়া তব সর্বলোকে জানি। সে গোপাল তখন বলছে দুই ব্রাহ্মণকেই যে তোমরা জন্মে জন্মে তোমরা আমার দাস, তোমরা বর প্রার্থনা করো, তোমাদের দুজনকে আমি বরদান করতে চাই। তখন সেই দুই ব্রাহ্মণ বলছে,
হে গোপালজি, তুমি সন্তুষ্ট হয়ে এখানে এসেছো, তুমি এখানেই থাকবে, এটাই আমার প্রার্থনা। আমি অন্য কিছু তোমার চরণে আর চাই না। এখানে থাকবে, জগৎবাসীকে দর্শন দেবে, সবাইকে দর্শন দিয়ে তাদের কৃপা দান করবে। আমরাও যতদিন আছি তোমার চরণ সেবা করব, তোমাকে আমরা নিবেদন করব ভোগ, তুমি সাদরে গ্রহণ করবে। সকল জগৎবাসীকে তুমি সাক্ষী রূপে এখানেই চিরদিন থাকবে। জয় জয় সাক্ষী গোপাল গোপালানন্দে, হরি হরি বল। সেই দিন থেকে সেই গোপালের নাম হলো সাক্ষী গোপাল। যারা পুরীধামে গিয়েছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে দর্শন করেছেন, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলো দেব সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমঃ। এই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে দর্শন করে ধন্যবাদ প্রণাম জানিয়ে যারা সাক্ষী গোপালকে দর্শন করেছেন তাদের তীর্থ ভ্রমণ করা সার্থক হয়েছে। গোপাল সাক্ষী থাকে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে সাক্ষী গোপাল দর্শন না করলে সেই গোপাল সাক্ষী থাকে না, জগন্নাথের দর্শন মানে না। এটা তখন থেকেই প্রচলিত আছে। তাই সাক্ষী গোপাল দর্শন করতে যেতে হয়, জগন্নাথ বলরাম দর্শন করে। বড় বিপ্র ছোট বিপ্রে কন্যা দান কইল, তবে সেই দুই বিপ্রে কহিল ঈশ্বর। আচ্ছা, কিং করে দয়া তবে সর্বলোকে জানে, গোপালে রহিলা দুহে করেন সেবন, দেখিতে আইলা সব দেশের লোকজন। সে দেশের রাজা আইলা আশ্চর্য শুনিয়া, পরম সন্তোষ পাইল গোপাল দেখিয়া। এই কথা শ্রবণ করে পরস্পরের মাধ্যমে উড়িষ্যার যেটা কটক শহরে রাজা ছিল তিনিও শুনতে পেল সাক্ষী গোপাল নাকি বৃন্দাবনের গোপাল এসে বিদ্যানগরে সাক্ষী দিতে এসেছে। সে সাক্ষী গোপাল সেখানেই আছে। সেই রাজা তার রানীকে সঙ্গে করে নিয়ে সেই সাক্ষী গোপাল দর্শন করতে এসেছিল। সে দেশে রাজা আইলা আশ্চর্য শুনিয়া, পরম সন্তুষ্ট হইল গোপাল দেখিয়া। মন্দির করিয়া রাজা সেবা চালাইল। তখন সেই রাজা তখন সেখানে গোপালের মন্দির নির্মাণ করে দিল। সাক্ষী গোপাল বলি তার নাম খ্যাতি হইল। এই মতো বিদ্যানগরে সাক্ষী গোপাল সেবায় অঙ্গীকার করি আছে চিরকাল। উৎকলে রাজা শ্রী পুরুষোত্তম নাম, সেই দেশটিতে নিল করিয়া সংগ্রাম। সেই রাজা যিনি নিল তার সিংহাসন, মাণিক্য সিংহাসন নাম অনেক রতন। পুরুষোত্তম দেব সেই বড় ভক্তরাজ, গোপালের চরণে মাগে চল মোর রাজ। সেই পুরুষোত্তম রাজা বলেছে, হে গোপাল, তুমি আমার রাজসভায় চলো, আমার রাজসভায় তোমাকে মন্দির নির্মাণ করে দেব, তুমি সেখানে থাকবে, আমি তোমার চরণ দর্শন করব, তোমাকে আমি ভোগ রাখবো, তুমি গ্রহণ করবে। সেই পুরুষোত্তম রাজার আজ্ঞায় গোপাল লইয়া সেই কটকে আইল। জগন্নাথে আনি দিল মাণিক্য সিংহাসন, কটকে গোপাল সেবা করিল স্থাপন। তাহার মহিষী আইলা গোপাল দর্শনে, ভক্তের বহু অলঙ্কার কইল সমর্পণে। তাহার নাসাতে বহু মূল্য মুক্তা হয়, তাহা দিতে ইচ্ছা হইল মনেতে চিন্তয়। এবার রানীমা যে এসেছিল, রানীমার সাধ হয়েছিল যে আমি তো অনেক অলঙ্কার করেছি, গোপালের শুনেছি গোপালের নাকে যদি ছিদ্র থাকতো তাহলে গোপালের নাকে আমি একটা অলঙ্কার দিতাম। ভক্তের বহু অলঙ্কার কইল সমর্পণে, তাহার নাসাতে বহু মূল্য মুক্তা হয়, তাহা দিতে ইচ্ছা হইল মনেতে চিন্তয়। ঠাকুরের নাসাতে যদি ছিদ্র থাকিত তবে এই দাসী মুক্তা নাসায় পরাতো। রানীমার সেই নাকের যে মুক্তার অপেল ছিল সেই বলল যে আমি গোপালকে পরাতাম, তবে এই দাসী মুক্তা নাসাতে পরাতো। এত চিন্তি নমস্কারী গেলার সব ভবনে,
রাত্রি শেষে গোপাল তারে কহেন স্বপনে। সেই রানীমা যখন গোপালের কাছে এই প্রার্থনা করেছিল যে গোপাল, তোমার নাসাতে যদি ছিদ্র থাকতো তাহলে তোমাকে আমি যেমন মুক্তার অবেল আমি করেছি নাসাতে, তোমাকেও আমি তেমনভাবেই পরাবো। তখন সেই রানীমাকে রাত্রে স্বপ্নে গোপাল বলেছে, ওগো রানীমা, আমার যশোদা মা আমাকে ব্রজে করিয়েছিল, সেই ছিদ্র আজও আমার নাসায় আছে। তোমার সেই মনের স্বাদ পুরাতে তুমি নিজে এসে আমাকে পড়াও রানীমা, তোমার মনের স্বাদ তুমি পূর্ণ করো। জয় জয় ব্রজগোপাল প্রেমানন্দে। এত চিন্তি নমস্কার গেলা সবহনি, রাত্রি শেষে গোপালে তারে কহেন স্বপনি। বালককালে মাতা মরে নাসা ছিদ্র করি, মুক্তা পরায়া ছিল বহু যত্ন করি। সেই ছিদ্র অদ্যাপিহ আছে নাসাতে, সেই মুক্তা পরাও যাহা চাহিয়া ছুটিতে। স্বপ্ন দেখি সেই নারী রাজাকে কহিল, রাজা সহ মুক্তা লয়া মন্দিরে আইল। পরাইল মুক্তা নাসায় ছিদ্র দেখিয়া, মহা মহোৎসব কইল আনন্দিত হইয়া। জয় জয় নিতাই সেই রানীমা এবং রাজমশাই অনেক সম্পদ সেখানে নিয়ে আসলো সকল ভক্তের সেবা দেওয়ার জন্য। সেখানে আয়োজন করা হলো এবং গোপালের নাসায় রানীমা মুক্তার গহনা ভরিয়ে দিল। গোপালকে সেবা দিল, সেবা দিয়ে সমস্ত উপস্থিত ভক্তগণে প্রসাদ বিতরণ করল। মহা মহোৎসব সেখানে হলো অনুষ্ঠিত। সেই হইতে গোপালের কটকেতে স্থিতি, এই লাগি সাক্ষী গোপাল নাম হইল খ্যাতি। নিত্যানন্দ মুখে শুনে গোপাল চরিত, তুষ্ট হইলা মহাপ্রভু সভক্ত সহিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আমার শ্রীমন মহাপ্রভু এতক্ষণ নিত্যানন্দর বদনে থেকে এই সাক্ষী গোপালের কাহিনী শ্রবণ করছিলেন। তারা দুজনে পরস্পর এই কাহিনী শ্রবণ, নিত্যানন্দ বক্তা, আমার মহাপ্রভু শ্রোতা, শ্রবণ করলেন। তিনি সন্তুষ্ট হলেন। গোপালের আগে যবে প্রভুর হয় স্থিতি, ভক্তগণে দেখে যেন দুহে এক মূর্তি। দুহে এক বর্ণ, দুহে প্রকাণ্ড শরীর, দুহে রক্তাম্বর, দুহে স্বভাব গম্ভীর। আমার মহাপ্রভুর পারিষদ বর্গ যারা ছিল সেখানে, গদাধর, মুকুন্দ, আরো যত ভক্ত ছিল, তারা দেখছে বিগ্রহর সেই গোপাল আর আমার সম্মুখে সচল ভগবান গৌর হরি, দুজনার সাথে যেন মিল আছে। দুজনকে তারা দর্শন করে আনন্দিত হচ্ছে আর ভাবছে এই সচল গৌর হরি যেমন আমার মন্দিরের বিগ্রহ গোপালও দেখি একই রকম। তাদের মনে বিশ্বাস জাগছে। দোহে রক্তাম্বর, দোহে স্বভাব গম্ভীর, মহা তেজময়, দোহে কমল নয়ন। দুহার ভাবাবেশ, দুহে চন্দ্রবদন। দোহা দেখি নিত্যানন্দ প্রভু মহারঙ্গে, ঠারাঠারি পরিহাসে ভক্তগণ সঙ্গে। এই কথা বলে যে আমার গৌর হরির বদন আর গোপালের বদন একই রকম। আমার গোপালের নয়ন, আমার গৌর হরির নয়নও একই রকম লাগছে। এই কথোপকথন ভক্তদের মধ্যে আলোচনা হতে হতে কেহ হাসাহাসি ঠাট্টা করছে, এইরকম ভাবছে, আনন্দ উৎসব করছে তারা। প্রভাতে চলিলাম অঙ্গ, তখন সেই রাত্রি সেখানে থাকলো। তারপরে প্রভাতকালে সেখান থেকে
মহাপ্রভু নিত্যানন্দ প্রভু পারিষদ বর্গ সঙ্গে নিয়ে তারা রওনা দিয়েছিল। আমার মহাপ্রভু যখন, তিনি তো 48 বছর দেহ ধারণ করেছিলেন, মানব দেহ ধারণ করেছিলেন 48 বছর। তিনি 24 বছর বয়সেই দুটো বিয়ে সম্পন্ন করেছিলেন এবং 24 বছরের শেষ যেই মাঘ মাসের শুক্লপক্ষ তিথিতে তিনি, অর্থাৎ মাঘ মাসের যেটা সংক্রান্ত তিথি, সেই তিথিতে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন তার আগের দিন তিনি বাজার, শ্রীধরের কাছ থেকে তো তিনি অনেক কলার থোড় বাজার করে নিয়ে যেত। সেই দিন তিনি যে সন্ন্যাস গ্রহণ করবে সেই পরিকল্পনা তিনি আগে থেকেই করেছিলেন। তিনি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি এই জগৎবাসীর কল্যাণের জন্য। তৎকালীন ব্রাহ্মণ সমাজ কিন্তু মহাপ্রভুকে সবাই মেনে নিতে পারেনি। অনেক ব্রাহ্মণরা সেই সময়ে মহাপ্রভুকে ভগবান জ্ঞানী বিশ্বাস করতেও পারেনি। তাই মহাপ্রভু সিদ্ধান্ত নিয়েছিল যে জগৎবাসীর কল্যাণের জন্য, জগৎবাসীর শান্তির জন্য আমি সন্ন্যাস গ্রহণ করি। তিনি আগের দিন একটা লাউ কিনে নিয়ে এসেছিলেন। সেই লাউ মাকে বলল, মা তুমি এই লাউ রন্ধন করো। লাউ দিয়ে পায়েস রন্ধন করে সচী মাতা আমার সেই গৌর হরি সেবা দিয়েছিল। সেই রাত্রেই গৌর হরি মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, মাতাকে ছেড়ে সেই সংসার ছেড়ে তিনি গৃহ ত্যাগ করেছিলেন। তিনি বলেছিলেন, ওগো বিষ্ণুপ্রিয়া তুমি ঘুমাও, মাতা তোমরা এই জগৎবাসীর কল্যাণের জন্য আমি তোমাকে যে শাস্তি দিলাম তুমি আমাকে ক্ষমা করো। এই জগৎবাসীর কল্যাণের জন্য আমাকে গৃহ ত্যাগ করতে হলো। আমি যদি গৃহ ত্যাগ না করি, অনেকে আমাকে বিশ্বাস করতে পারছে না, আমাকে তারা উপহাস করছে। সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করব, যদি তারা আমাকে ভক্তি করে, প্রণাম করে, তবু তাদের কল্যাণ হবে, তারা সঙ্গে সঙ্গে উদ্ধার হবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। তাই মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সেই রাত্রে নবদ্বীপের সুরধিনী গঙ্গা সাঁতার কেটে সে কাটোয়াতে গিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ভারতী গোসাইয়ের কাছে দীক্ষা মন্ত্র শিক্ষা নিয়েছিলেন। তাই যখন বিষ্ণুপ্রিয়া জানতে পারলো আমার প্রভু নেই, মাতাকে ডেকে উঠালো। সচী মাতা কত কন্নতি করলো, ওরে সুরধরি গঙ্গা তুইও এত নির্দয় হলি, তুই আমার সেই নিমাইকে পার করে দিলি, তুই একটু আমার নিমাইকে রাখলি না। কত সেই সচী মাতা ক্রন্দন করে উঠল, আমার নিমাইকে ছাড়া হয়ে গেলাম। তাই সেখান থেকে আমরা দর্শন করি যে প্রাচীন মায়াপুরে সেই সুরধনী ঘাটের নাম, যে ঘাট দিয়ে নিমাই সাঁতার কেটে পার হয়েছিল, সেই ঘাটের নাম নির্দয়ার ঘাট। সেখানে পার হয়ে তিনি কাটোয়ায় গিয়েছিলেন ভারতী গোসাই বাড়িতে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি এই যে সপারেশ্বরকে নিয়ে আসছিলেন, সন্ন্যাস গ্রহণ করলে তার কি দণ্ড, একটা লাঠি থাকে, দণ্ড গ্রহণ করে, সন্ন্যাসীদের থাকে। এরা
সেই দণ্ড নিয়ে তিনি পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে আসছিলেন সেই পুরীধামে। পুরীধামে আসতেই তার আগে তো ভুলিয়ে ভালিয়ে নিত্যানন্দ প্রভু নিয়ে গেছিল শান্তিপুরে অদ্বৈত প্রভুর আঙ্গিনায়। সেখানে গিয়ে অদ্বৈত প্রভুর বাসভবনে মাতাকে আবার দর্শন করিয়েছে, সচী মাতাকে। সেখানে সেবাও করেছে অদ্বৈত ভবনে মহাপ্রভু। তারপরে মাতাকে প্রণাম করে মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে, মা আমি তো সন্ন্যাসী হয়েছি, আমি তো গৃহে থাকবো না। তখন মা বলেছে, বাবা ঠিক আছে, তুই ব্রজধামে থাকিস না, তুই কাছেই এই পুরীধামে থাক। পুরীধামে আমার বাংলার অনেক ভক্ত জগন্নাথ দর্শনে যায়, তাদের মুখে আমি তোর কথা শুনব, শুনে আমি আনন্দ পাবো। আর পুরীধামে হাওয়া ভালো, সমুদ্র আছে সেখানে থাকলে আমি খুব খুশি হব। আর তোর সঙ্গে অনেক ভক্তের দর্শনও হবে, আমার বাংলার ভক্ত যাবে, আমি তাদের কাছে শুনে আমি সুখে থাকবো বাবা। সেই মাকে প্রণাম করে আমার সন্ন্যাসী গৌরহরি তখন মাতৃ আদেশে তিনি রওনা হয়েছিলেন সেই পুরীধামে। পুরীধামে আসতে আসতেই তিনি তখন সাক্ষী গোপালের কাছে এই লীলা শ্রবণ করলেন অনেক নিত্যানন্দর মুখে। তারপরে তিনি সবাইকে নিয়ে রওনা হলেন পুরীর জগন্নাথ মন্দিরের দিকে। ধেয়ে যাচ্ছে এই সময় নিত্যানন্দ প্রভু এই অবসরে মহাপ্রভুর সেই সন্ন্যাসী দণ্ডখানা ভেঙ্গে চুরমার করে তিনি ফেলে দিয়েছেন। এখন মহাপ্রভু দেখছে আমার দণ্ড কই, তুমি জানো তোমার দণ্ড কোথায়? নিত্যানন্দ প্রভু দণ্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তখন মহাপ্রভুর রাগ হলো, আরে আমার দণ্ড নেই, তাহলে তোমাদের সঙ্গে আমি যাব না, হয় তোমরা আগে যাও, না হলে আমি পরে যাও, যাও তোমাদের সঙ্গে থাকবো না। এই কথা বলে মহাপ্রভু একটু রাগ করল। যাই হোক, মহাপ্রভু তখন এই কথা বলে সবাইকে বলল, যাও তোমরা আগে চলে যাও, আমরা একসাথে আর যাব না। নিত্যানন্দর মুখে শুনি গোপাল চরিত তুষ্ট হইলা, মহাপ্রভু সভক্ত সহিত গোপালের আগে যাবে প্রভুর হয় স্থিতি। ভক্তগণে দেখে যেন দুহারে এক মূর্তি, দোহে এক বর্ণ, দুহে প্রকাণ্ড শরী, দুহে রক্তাম্বর। আচ্ছা, ভুবনেশ্বর পথে জয়ছে কইল দর্শন, বিস্তারে বনিয়াছেন দাস বৃন্দাবন। কমলপুরে আসি ভার্গী নদী, স্নান কইল নিত্যানন্দের হাতে, প্রভু দণ্ড ধরাইল। হ্যাঁ, কপোতেশ্বর দেখিতে গেলা ভক্তগণ সঙ্গে, এথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ড ভঙ্গে। 3 খণ্ড করি দণ্ড দিল ভাসাইয়া, ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া। জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলা, দণ্ডবোধ হইয়া প্রেমে নাচিতে লাগিলা। ভক্তগণ আবিষ্ট হইয়া স্বরে সবে নাচে গায়, প্রেমাবেশে প্রভু সঙ্গে রাজমার্গে যায়। হাসে কান্দে নাচে প্রভু হুঙ্কার গর্জন, 3 ক্রোশ পথ হইল সহস্র যোজন। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। নিত্যানন্দে কহে প্রভু দেহ মোর দণ্ড, নিত্যানন্দ কহে দণ্ড হইল 3 খণ্ড। প্রেমা আবেশে পড়িলে তুমি তোমারে ধরিনু, তোমা সহ সেই দণ্ড উপরে পড়িনু। 2 জনার ভরে দণ্ড খণ্ড খণ্ড হইল, সেই খণ্ড কাহা গেল কিছু না জানিল। নিত্যানন্দ প্রভু বলছে তোমার দণ্ড ভেঙ্গে চুরমার হয়ে কোথায় গেল আমি তাও জানি না। তুমি যখন প্রেমাবেশে পড়ে যাইতে লাগলে আমি তোমাকে ধরতে গেলাম, ওই সময় দণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে কোথায় চলে গেল আমি দণ্ডের খোঁজ জানি। এই কথা নিত্যানন্দ প্রভু বলল। মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড, যে উচিত হয় মোর করো তাহা দণ্ড। আমার অপরাধে তোমার দণ্ড খণ্ড হয়েছে, হে প্রভু তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তোমার শাস্তি মাথা থেকে গ্রহণ করব। নিত্যানন্দ প্রভু এই কথা মহাপ্রভুকে বলছে।
শুনি কিছু মহাপ্রভু দুঃখ প্রকাশিলা, ঈষৎ ক্রোধ করি কিছু কহিতে লাগিলা। মহাপ্রভু তখন হালকা রাগ করে বলতে লাগলো, নীলাচলে আসি মোর সবে হিত কইলা, সবে দণ্ড ধন ছিল তাহা কারিলা। আমার একমাত্র সম্বল সন্ন্যাস জীবনের একমাত্র সম্বল ছিল দণ্ড, সেই দণ্ডখানাও তোমরা রাখলে না আমার। সবে দণ্ড ধন ছিল তাহা না রাখিলা। তুমি সব আগে যাহ ঈশ্বর দেখিতে, কিবা আমি আগে যাই না যাব সহিতে। হয় তুমি আগে যাবে, আমি তোমার পিছনে যাব, আর নাহলে আমি আগে যাব, তোমরা পিছনে যাবে, তোমাদের সঙ্গে আমি যাব না। রাগ হলো মহাপ্রভু, ওই যে দণ্ড পাইনি বলে। মুকুন্দে দত্ত কহে, প্রভু তুমি যাহ আগে, আমি সব পাশে যাব নাহি যাব সঙ্গে। মুকুন্দ দত্ত সাথে ছিল, মহাপ্রভুকে বলল, হে প্রভু তুমি আগে যাও, আমি পরে যাব। হ্যাঁ তো শুনি প্রভু আগে চলিলা শীঘ্র গতি, বুঝিতে না পারে কেহ দুই প্রভুর মতি। ইহ যেন দণ্ড ভাঙ্গে তিহ কেন ভাঙ্গায়, ভাঙ্গাইয়া ক্রোধ তিহ এহ তো ডরায়। দণ্ড ভঙ্গ লীলাই পরম গম্ভীর, সেই বুঝে দোহার পদে যার ভক্তি ধীর। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি।